আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। রোহিঙ্গা প্রত্যাবাসন ও তিস্তা ইস্যুতে সহযোগিতা করতে আগ্রহী বেইজিং। সংবলিত একটি যৌথ ইস্তেহার, যেটি আপনারা খুব শীঘ্রই পাবেন পাবলিকে। সেখানে এই পুরো সফরের বিস্তারিত যে আন্ডারস্ট্যান্ডিং গুলো আছে, যেখানে ঐক্যমত্য আছে, সেই কনসেনসাস গুলো তুলে রাখা। মাদক নির্মূলে সংসদে উঠবে আইনের সংশোধনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ জামাত আমিরের। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি শক্তিশালী মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। রাজনীতির চেয়ে অর্থনীতিকে গুরুত্ব দিতে চায় সরকার, মনে করেন রাজনীতিক ও বিশ্লেষকরা। গণভোট ইস্যুতে বিরোধীদের অবস্থানে একতরফা বার্তা দিচ্ছে জনগণকে। গণভোটের ইস্যুটাকে আননেসেসারি একটা বিতর্কের মধ্যে না এনে শুরুটা হতে পারত রাজনীতি দিয়ে, বিএনপির আইস ব্রেকিং যাত্রাটা সেটা হয়নি। পুরো সংস্কার প্রক্রিয়াটা দীর্ঘায়িত হবার জন্য এটাও সরকারের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন অর্গানাইজ করার ক্ষেত্রে এটাও কিন্তু একটা ক্ষেত্র এটা তৈরি করে দিচ্ছে। পবিত্র আশুরার দিন হোসনি দালান থেকে বের হলো ঐতিহাসিক তাজিয়া মিছিল। কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণে শিয়া সম্প্রদায়ের মাতম। ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 250। উদ্ধার অভিযানের সক্ষমতার অভাব। যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের কর্মীরা।